নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হলো ওলডাঁটা চিংড়ি কারি। আমি আমার মতো করে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করতে আমি একটি ওল গাছের ডাঁটা আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। 2টি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। একটি আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 2টি বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালো সর্ষে 2 চামচ বেটে নিয়েছি, আদা আর জিরে 1 চামচ বেটে নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, একটি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা আর 50 গ্রাম সরিষার তেল নিয়েছি। রান্নার সুবিধার জন্য উপকরণগুলি এইভাবে সাজিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ গ্লাস জল দিয়েছি, জল ফুটছে, এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ওলডাঁটাগুলো দিয়ে দিচ্ছি 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলিকে জল ঝাড়িয়ে একটি পাত্রে তুলে নেব। কড়াইয়ের মধ্যে 50 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলি এবার ভেজে নিচ্ছি। চিংড়িগুলি ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি ভাজা ওই তেলের মধ্যেই একটি শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি একটু ভেজে নিয়ে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলিকে ভালো করে কষিয়ে ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম, এবারে সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা ওলডাঁটাগুলি দিয়ে দিচ্ছি।
সবজির সাথে ওলডাঁটাগুলি একটু কষিয়ে নেব। ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1 বাটি গরম জল দিলাম। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম না, গরম জল ব্যবহার করলাম, কারণ ওলডাঁটায় গাল চুলকোবার ভয় থাকে। সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। বাড়িতে এইভাবে ওলডাঁটা চিংড়ি কারি তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই নিজের প্রতি যত্ন নেবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে ভিডিওটি শেয়ার করবেন, আর প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।